হ্যালো, রাধে শ্যাম। তো এখন বাজে 3:30 আর আমি উঠে পড়ছি। আর উঠেই আমি গরম জলের সুইচ দিয়ে দিয়েছি। তো গরম জল হইতে হইতে আমরা ততক্ষণে ব্রাশ করে নিব। আর অল্প যা কাজ আছে, ঘর মোছা আছে, আমি ওটা করে নিই। তারপর আজকে তাড়াতাড়ি গোপালকে জাগাইতে হবে। আজকে একাদশী আর সংক্রান্তিও, একটু পর তো সবাই উঠবে। তো তাড়াতাড়ি আমরা স্নান ধান করে নিই। তো এখন বাজে 6টা আর আমার সব কাজ হয়ে গেছে, মানে গোপালকে উঠানো হয়ে গেছে, গোপাল পূজা হয়ে গেছে, গোপাল সেবা হয়ে গেছে, আর যা নিয়ম থাকে সেটাও করা হয়ে গেছে। ঘর বারান্দা সম্পূর্ণ মোছা শেষ। আর আজকে ওরকম কাজ নাই। এখন আমরা অল্পক্ষণ অপেক্ষা করব, মা বাবা সবাই উঠুক। বেকার বেকার ডিস্টার্ব করবো না আমরা। কেউ ঘুমায় থাকলে ডিস্টার্ব করতে নাই। তবে ভগবানের কাছে ঠিকই দরকার, কিন্তু শরীর ভালো না যেহেতু, তো ওরা আরাম করুক। তো ততক্ষণ আমরা অল্প মালা করে নিই। তো আজকে সকাল কিছু এরকম দেখা যাচ্ছে। আমি মালা করতে করতে অল্প শুয়ে পড়ছিলাম, তারপর উঠে আসলাম নিচে এসে দেখি বম্মা একাদশীর রান্নাবাড়ি করছে। আর এদিকে আমার বুনু এখন ঘুম থেকে উঠছে। আমার বম্মা কিছু বলতেছে, গাই শুনো। কও কও। সিদ্ধ কলি খাইতে ভালোবাসে। তারপর আর দুধ কুলি চষি ফেভারিট। তুমি কি প্রেম করো? দেখাও। আমি গভীর প্রেমে আছি গাইস। এত প্রেমে যে কি বলবো, প্রেমে হাবুডাবু খাচ্ছি। মা বলে দাও একটু, আমার বয়ফ্রেন্ড, আমার জামাইয়ের নামটা কি? নাম হচ্ছে চিঙ্কু। চিঙ্কু বলে সবাই কমেন্ট করো। চিঙ্কু সারা বছর তো কোনো ঘন্টি বাজানো নাই, কিছু নাই কারো বাড়িতে। আজকে কে কার আগে উঠে? 2:30, 3টা। আমার করা হয়ে গেছে। শোন কথাটা, 2:30 মানে ও আজকে তো স্নান করে খাওয়া লাগে তো না? হ্যাঁ, কিন্তু একাদশী তো আমাদের তো আজকে হবে না। আজকে আমরা খাওয়া দাওয়া করবো না, একটা নিয়ম করতে যায় একটা নিয়ম শেষ। কি সুন্দর আমাদের চিতই পিঠা বানাইছে গাইস, তার সাথে ওই যে কালা তিলের ওই যে ওইটা বানাইছে। তিল আর হচ্ছে পিঠা দিয়ে আজকে স্নান করে মুখে দিতাম। তবে আজকে আমরা দিব না, আমরা কালকে পাবো প্রসাদ। আর ওখানে চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। কিছু বলতে চাই, প্লিজ শুনো গাইস। এখন বাজে হচ্ছে এই যে 1 একটা 5 একটা 2 বাজে। তো মা বলতেছে আজকের দিনে তোমার স্নান করেই খাইতে হবে, না হলে হবে না। তার মানে প্রত্যেকবার তো এটাই করি না, স্নান করেই খাই। তো কোনো কিছু তো ভালো হইলো না আমার সাথে। হ্যাঁ, তো এই বছর আমি স্নান না করে খাই, আর লাগলে খাওয়াটা একটু রিস্ক বেশি না নিই, ঠাকুরের চরণে দিয়ে খাবো, তাইলে তো আর কি হবে আমার সাথে। হ্যাঁ, মাকে বললাম, তো মা বলে তুই কথা শুনিস না, হ্যান ত্যান, যেটা কয় সবার মা। তো তোমাদের কি মনে হয় গাইস, স্নান কইরা খাওয়াটা উচিত না কইরা খাওয়া উচিত? আমার মনে হয় না কইরা খাওয়া উচিত। তো আমি খাইয়াও দেখাবো, আর এই বছর কিছু আলাদা করে দেখাবো। দেখবো স্নান না করে সংক্রান্তির দিন খাইলে আমার জীবনে কি হয়। ব্লগ তো দেখাই যাবে, ওর জীবনটা কিরকম যায়। কোনো সংক্রান্তির দিন স্নান না করে কলা খাইলে কি হবে জানো? কলাটাকে খুঁজে আসি, কলা আছে কি না আছে। তুমি কলা ওদের বাড়িতে আছে কলা, ওই যে ওদের বাড়ি। দাঁড়া গাইস, কিছু আলাদা করতেই হবে আমাদের এই জীবনে। এই যে ফুলকপি নিয়ে এসেছে, আমাদের গোপালের দর্শন করো। শ্রী রাধে 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 রাধে। দেখি আমার কি হয়, দেখি কত না সে মানুষের বাড়ি বেশি। হ্যাঁ, ওটা ওকে দেখায়।
দিতাম যদি আজকে দিনটা বেশি খাইতে না লাগে আমার জানা থাকলে কি দাও। তো এখন বাজে 5টা আর আমি গোপাল সেবাও দিয়ে দিছি। আর এখন আজকে তাড়াতাড়ি করব বিকজ আজকে আমি যাব একটু কীর্তনে আর আজকে রাত্রি জাগরণও আছে। তো ফটাফট আমি এখন ফ্রেশ হয়ে যাই আর রেডি হয়ে যাই। তো কিছু এরকম লাগতেছে আমি হয়ে গেছি রেডি, আর আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছে। তো আমি তেল লাগাইতেছি, উপায় নেই, সারারাত্রি জাগরণে বসতে হবে, তো সেটা পারবো। স্টিল মাথা প্রচণ্ড ব্যথা করতেছে, তো তেল লাগা के सही। ওকে, আমি এখন পুরো রেডি হয়ে গেছি আর আমি এখন বাড়াবো, তো যাওয়া যাক। তো আমরা এখন বেরোয় পড়ছি 3 জনে। এই জায়গায় জেঠু নাচতেছিল কীর্তনে আর আমি রেকর্ড করতেছিলাম, তো দেখছে, তো দেখে হাসতেছিল আমার দিকে আর আরও নাচা শুরু করতেছিল। আর আজকের স্পেশাল এটা ছিল যে আজকে একাদশী ছিল, আর আজকের একাদশীটা আমাদের ভালো গেছে। আমাদের মালা হয়েছে, আমাদের সেবা হয়েছে, আর আমাদের জাগরণ হয়েছে রাধারানীর কৃপাতে। তো আজকের ব্লগ এতটুকুই রইল, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ, বাই বাই।